সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জীবনে আজকেও আলোচনা হচ্ছিল সকালটায়, সংকট জীবন মাত্রে জগৎ মাত্রই আছে, কিন্তু সব সংকটই আমার নয়। বলছিলাম যে সুন্দরবনে বাঘ থাকে, সে বাঘ লোককে খেয়ে নেয়, এটা তো খুব ভয়ের ব্যাপার। তাহলে বাঘ তো আমাকেও খেতে পারে, তাই না? তাহলে বাঘের ব্যাপারে ভয় করা উচিত আমাদের। কিন্তু কথা হচ্ছে, আমরা কি আর সুন্দরবনে থাকি? আমরা সুন্দরবনে থাকি না। এই মুহূর্তে আমাদের সেই ভয় নেই। ঠিক বলেছিলাম যে কোথাও যুদ্ধ হচ্ছে কোনো দেশে, প্রচুর লোক মারা যাচ্ছে, তো যুদ্ধ হলে পরে লোক তো মারা যায়, সে চিন্তা তো আমাদেরও হওয়া উচিত। যদি আমাদের এখানে যুদ্ধ হয়, ছাদের উপরে বোমা এসে পড়ে, তো আমরা তো মরে যাব। এখন তো বোমা আসতে হয় না, এরোপ্লেন এসে পড়ে যাচ্ছে জায়গায় জায়গায়, এরম ঘটনা। ডাক্তাররা বসে বসে ভোজন করছে, বিল্ডিং এর উপর এরোপ্লেন এসে পড়ছে। বাচ্চারা স্কুলে পড়াশোনা করছে, তার উপরে এরোপ্লেন এসে পড়ছে। তেমনি হয়তো আমরা পাঠ করছি, আমাদের উপরে এরোপ্লেন এসে পড়ছে। তো সেটা একটুখানি কিছুটা হলো রিপিটেন্ট ঘটনার জন্য বলতে পারি যে ভয়ের ব্যাপার, কিন্তু অতটাও নয়। কটা বিমান আর পড়বে? জগতে কত বিমান আছে, সেই হিসাবে যত ঘর আছে, তাই না? তো বিষয়গুলো হচ্ছে এরকম, সংকট আছে, সেসব সংকটের কথা আমাদের মাথায় আসবে বটে, কিন্তু তার মানে এই নয় জগতের সব সংকটই আমাদের সংকট, আমার বা ব্যক্তির সংকট। সেসব বিষয় জানবে, কিন্তু যদি এগুলোকে শুধু জানার পর্যায়ে রাখে তাহলে ঠিক আছে। কেউ কেউ এগুলোকে আপন করে নেয়। কেউ কেউ আছে শেষ বয়সে অর্থকরী থাকবে না, দেখবার লোক থাকবে না, এই চিন্তা করে যখন তার হাত পা শক্তিশালী আছে, গায়ে বল আছে, তখনই ভয় পেয়ে যায়, অসহায় হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো এরকম হওয়ার কারণ নেই। এই মুহূর্তে যা চিন্তা, সেগুলোকেই সামলানো যায় না। অনাগত দিনে যেসব বিষয় আমাদেরকে ভয় করবে, ভয় দিতে পারে, সেসব নিয়ে এখন টেনশন করে কি লাভ? জগৎ সহজতার নাম, বেঁচে থাকা সহজতা বেঁচে থাকার একটা উপায়। জীবন যখন সহজ হয় না, বেঁচে থাকাটাও সহজ হয়, আনন্দময় হয়। না হলে ভীষণ রকম কঠিন। অত চিন্তা, অত ভাববার কিছু নেই। সবই আছে, থাকবে, চিরকালই থাকবে। সেদিনকে এক ভদ্রলোক বলছিল, বলে অত চিন্তা করি না, বলে সারা জীবনই চিন্তা করে দেখেছি, বিশেষ করে অর্থের চিন্তা। সেই একই অবস্থায় আছে, জীবনে কোনো একদিনও কাটাইনি যেদিন অর্থের জন্য টেনশন হয়নি। তাহলে কি হলো? যখন অর্থ এসেছে তখনও অর্থ চিন্তা, যখন অর্থ ছিল না তখনও অর্থ চিন্তা। তো পুরো জীবন ভরে অর্থ চিন্তার বাইরে তো আর যেতে পারলাম না, তাহলে আর করে লাভটা কি? যদি এমন হয় যে দুটো কালশিটের দাগ পড়ে গেছে মুখের উপর, অনেক চেষ্টা চরিত্র করা হচ্ছে, সে দাগ আর যাচ্ছে না, কি করতে হবে তখন? বলে এই দাগ আমার পার্মানেন্ট হয়ে গেছে, চলো ভাই, এটাকেই আমি তিলক করে নিলাম, এটাকেই আমি হাইলাইট করবো এখন থেকে। ঠিক আছে, এই দাগটাই দেখো কি সুন্দর দাগ আছে তোমার, এরকম আমার দেখো আছে এরকম। সহজ হয়ে গেল তখন, আমি জানি যে এই দাগ আর দূর হওয়ার নয়, চলো ভাই তাতেই থাক। অত প্লাস্টিক সার্জারি করার মতো শৌখিন এবং সক্ষম লোক সবাই নাও থাকতে পারে, বরঞ্চ অত অর্থদণ্ডী দেওয়ার থেকে আপন করা সহজ, বিনা পয়সায় হয়ে গেল ঘটনা। বেশিরভাগ মানুষই আত্মতুষ্টি নয়, নিজেকে দেখে তো তুষ্ট নয়ই। জগতে সবচেয়ে সুন্দরী মহিলাও তো আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে আরেকটু যদি সুন্দর হওয়া যেত, বা আরেকটু যদি সুন্দর করা যায়। কেন? আত্মতুষ্টি নেই। আমি যেমন আছি তাতেই ঠিক আছি। সুন্দর অসুন্দর তো পরের ব্যাপার, এই যে ঠিক আছি এই বোধটাই চাই। যেমন আছে আমি তাতেই ঠিক আছি, দাগ পড়ে গেছে, কালশিটে হয়ে গেছে, দুটো চুল পেকে গেছে, তাতেই ঠিক আছে। আই এম ওকে উইথ মাই সেলফ, নিজের ব্যাপারে ঠিক আছে, কোনো
অসন্তুষ্টি, তৃপ্তি, আক্ষেপ নেই। তো এগুলো আসে কোথা থেকে? এগুলো জগতের আন্ডারস্ট্যান্ডিং থেকে আসে। জীবনকে যখন কেউ খুব ভালো বোঝে, আর জীবনকে ভালো কখন বোঝে? যখন ব্যক্তি সেলফ বা নিজেকে যখন খুব ভালো বোঝে। এবং নিজেকে কখন ভালো বুঝবে? যখন সে জগৎকেও ভালো বুঝবে। যে নিজেকে ভালো বুঝেছে সে জগৎকে পরিষ্কার বুঝে যাবে। কারণ এই যে ব্রহ্মাণ্ড, হ্যাঁ, এটা হচ্ছে সেলফ রিফ্লেকশন। জগৎ আমারই রিফ্লেকশন। আমি যা হয়ে আছি আমার কাছে জগৎ তাই হয়ে আছে। চোরের কাছে জগতের সবাই চোর, ও মনে হয় চোর রে, এরকম একটা ভাব। সাধুর কাছে জগতের সবাই সাধু। ওই রামকৃষ্ণদেব ঠাকুর একবার যাচ্ছিলেন গাড়ি করে, এক মাতাল মদ খেয়ে মাতলামি করছে, কিন্তু ঠাকুরের মনে হয়েছে আরে ও তো কৃষ্ণ ভাবে আছে। কেন? এখন ঠাকুর তো কৃষ্ণ ভাবেই সবসময় থাকে, এই জন্য মাতালকেও ভাবছে যে সে বুঝি কৃষ্ণ ভাবে আছে, আর বুঝতে পারেনি যে সে মদ খেয়ে মাতলামি করছে। তো যে যে ভাবে আছে জগৎ তাকে সেই ভাবটাই রিটার্ন গিফট দিয়ে দেয়। রিটার্ন গিফট হয় না, কারো বাড়িতে গেলাম সোনার আংটি দিয়েছি, এখন আমার বাড়িতে অনুষ্ঠান, সেও এসে সোনার আংটি দিয়েছে। তাহলে একবার রিটার্ন যদি মানে ভালো জিনিস দেওয়া হয়, কি কারো বাড়ি থেকে দুষ্টুমি করে কদ্দু লাউ প্যাকেট করে দিয়ে দিয়েছি, ওই লাউ কিন্তু আবার ফেরত চলে আসবে নিজের বাড়িতে। সুতরাং সাধু সাবধান, জগতের প্রতি সুশীল ভাবনা রাখো, জগৎও তোমার প্রতি সুশীল ভাবনা নিয়েই তোমাকে পুরস্কৃত করবে। তো চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকের কথামৃতের পর্ব সংখ্যা 91 শুরু করছি আমরা। কেশব সেন কে ঠাকুর বলেছিলেন যে নির্জনে না গেলে, মানে এই যে শক্ত একটা রোগ হয়েছে তোমাদের, সেটা সারবে কি করে? তো এই কার সঙ্গে কথা হচ্ছিল আমাদের মনে আছে কি আগের দিনে আলোচনায়? একজন সদরওয়ালা জাজ ছিলেন, জাজ বিচারক, তিনি এসেছিলেন। ওই অনেকের সঙ্গে যখন আলোচনা হচ্ছে তার মধ্যে উনি ছিলেন। তো তার সঙ্গে রামকৃষ্ণদেব ঠাকুরের কথা হচ্ছে, তিনি কিছু কিছু প্রশ্ন করছেন, রামকৃষ্ণদেব ঠাকুর তার উত্তর দিচ্ছেন। তো সেই উত্তরের অংশ হিসাবে তিনি বলছেন যে তোমাদের যে রোগ হয়েছে সেই রোগের একটাই মুক্তির উপায়, সেটা হচ্ছে নির্জনে যেতে হবে। কেউ যদি মানে জগতে ব্যবসা বাণিজ্য সংসার এটা সেটা নানান কিছু যে কোনো ব্যাপারেই হোক এত অশান্তিতে আছে যে সে আর সইতে পারছে না, তো তাকে কি ট্রিটমেন্ট দিতে হবে? তাকে এসব থেকে দূরে সরিয়ে দিতে হবে। বলছে ছাড়ো এসব, তুমি এখান থেকে দূরে থাকো, 1 সপ্তাহ দূরে থাকো, 15 দিন দূরে থাকো, 1 মাস দূরে থাকবে, দেখবে এই যে যা কিছু আছে তার থেকে দূরত্ব তৈরি হলে তোমার মন এবং তুমি ব্যক্তি বিশেষ শান্ত হয়ে যাবে। ঠিক আছে? তো পরীক্ষার টেনশন হচ্ছে, দূর করার উপায় কি? সবচেয়ে কমন উপায়, তাতে কি আর পরীক্ষা দূরে চলে যাবে? পরীক্ষার টেনশন দূর হওয়ার সবচেয়ে কমন উপায়, যে উপায়ে সবার টেনশন দূর হয়ে যায়, সেটা হচ্ছে পরীক্ষাটা দিয়ে ফেলা। পরীক্ষাটা দিয়ে ফেললে পরীক্ষার টেনশন শেষ। রেজাল্টের টেনশন দূর হওয়ার উপায় কি? রেজাল্ট পেয়ে যাওয়া। তার মানে এটা অর্থ কি? অ্যাকসেপ্ট ইট। অপেক্ষা করছে, করো অপেক্ষা। বন্ধু আসেনি, আমি অপেক্ষা করছি, টেনশন দূর যাচ্ছে না, উপায় কি? বন্ধু এলেই টেনশন দূর হবে, এছাড়া তো উপায় নেই। কিন্তু উপায় একটা আছে, একটা কথা বলেছি, সেটা হচ্ছে এই যে অপেক্ষাটাকে টেক ইট ইজি, সহজভাবে না। হ্যাঁ, আমার মনে আছে এক ভদ্রমহিলা ট্রেনে করে আসছিলেন, সেই ট্রেনে আমিও যাত্রী। কি টেনশন! কেন? ট্রেনটা মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছে, দেরি করছে, লেট করছে। তো যতক্ষণ ছিলেন কি টেনশন, ঘাবড়াচ্ছেন, ভ্রু কুচকে আছেন, বারবার ঘড়ি দেখছেন, ভীষণ রকম অস্থিরতা। আবার তার পাশের এক সহযাত্রী, হয়তো নিজের কথা নাই বললাম কারণ আমরা অভ্যস্ত আছি, এরকম লেট ফেট হয় আমরা জানি। তো পাশের এক সহযাত্রী হয়তো তার কিন্তু কোনো বোধ নেই, সে জানে তারও বিরক্ত কোথাও কথা হচ্ছে, কিন্তু তার প্রকাশ নেই। আর যখন প্রকাশ নেই তখন সেই জিনিসের বিষয় নেই। কান্না না থাকলে আর দুঃখের প্রকাশ কি করে হবে? কারণ আমি কাঁদছি না, তো আমার ভিতরে দুঃখ আছে কি নেই এটা তো পরিষ্কার হলো না, নিজের কাছেও পরিষ্কার হলো না।
মনে হচ্ছে হ্যাঁ যা দুঃখ আছে তাতে তো কান্না করা উচিত, কিন্তু কান্না আসছে না, তার মানে কি দুঃখ অতটাও প্রকট নয়। আবার কারো চোখ দিয়ে জল পড়ছে, তার ভিতরে দুঃখ না থাকলেও সে বলবে যখন জল আমার পড়ছে চোখ দিয়ে, নিশ্চয়ই আমার ভিতরে দুঃখ আছে। তার মানে কি যখন বিষয়ের প্রকাশ ঘটে যায় তখন ব্যক্তিও কনভিন্সড হয়ে যায় যে হ্যাঁ ওটা আমার সঙ্গে ঘটেছে। ঠিক আছে, তো উপায় সহজ থাকে, ঠিক আছে, যা হবে হবে, কখনো না কখনো তো ট্রেনটা পুষবে, আমিও নামবো, বাড়ি যাব, ঠিক আছে, কোনো সমস্যা নেই, অত অস্থির হওয়ার কিছু নেই। যদি উপায় থাকে অন্য কিছুতে মানে মগ্ন হয়ে থাকো, সবচেয়ে ভালো হয় একবারে নির্বিষ চিন্তা, যে চিন্তা কখনো টেনশন দেয় না, সেটা হচ্ছে ঈশ্বর চিন্তা। এই একটা চিন্তা আছে, একটা ভাবনা আছে যেটা কখনো টেনশন দেয় না, টেনশন আসবে না এই চিন্তা করে। ওরম চিন্তায় যখনই কোনো কিছু করার থাকে না, চলো ভাই একটু ঈশ্বর চিন্তাই করি। তাহলে ঈশ্বর চিন্তা মানে কি? ঈশ্বর কোথায় বসে আছেন, তিনি কি করছেন, জগৎ কিভাবে চালাচ্ছেন, মৃত্যুর পরে কি হবে, এসব এসব হ্যাঁ ঈশ্বরের ঈশ্বরীয় তত্ত্বের ভাবা, এই জগতের যে লীলা তিনি কি করে করছেন সেগুলোর গুরুতার অনুসন্ধান করা, ভাবনা করা। ঠিক আছে, এই যে ইসে ছিল না এক বিজ্ঞানী হুইল চেয়ারে, সায়েন্টিস্ট অন এ হুইল চেয়ার, কি নাম তার? হ্যাঁ, স্টিফেন হকিং। ঠিক, তো তার কাজ কি ছিল? সে তো চলতে ফিরতে পারতো না, হাত পা খুব সংক্ষিপ্ত নাড়াতে পারতো। তার একটা যন্ত্র বানিয়ে দিয়েছিল, সে মানে তার ভাবনাটাকে কম্পিউটারে লিখতে পারতো, সে যা ভাবতো সেটা কম্পিউটারে লেখা হয়ে যেত, এরকম শুনেছি আমরা। তো হোয়াট এভার, যে কোনো একটা অ্যাসিস্ট্যান্ট তার ছিল, কিন্তু তার বিষয়টা কি ছিল? অনলি থিঙ্কিং। ভাবনাটাই তার রিসার্চ, ভাবনাটাই তার বিষয়, সে বিষয়ে উনি বই লিখে যাচ্ছেন। হ্যাঁ, তো সায়েন্টিস্ট অন এ হুইল চেয়ার, হুইল চেয়ারের বদ্ধ জীবন তাকে সীমিত বা পরিমিত করতে পারেনি, তার সম্ভাবনাকে বরঞ্চ মনে হয় যেন আরো বেশি বাড়িয়ে দিয়েছে। যেমনটা অন্ধ লোকের বুঝবার ক্ষমতা বেশি থাকে, হ্যাঁ, আর মানে চোখলা লোকের বুঝবার ক্ষমতা কম, কারণ সে ইন্দ্রিয় নির্ভর, সে জানে যে চোখ তাকালেই সে খুললেই বুঝতে পারবে, আর অন্ধ তো জানে তার বুঝবার উপায় নেই। তখন কি হচ্ছে? সে তার সিক্স সেন্স, অন্যান্য আদার সেন্সগুলিকে কাজে লাগাতে শুরু করে, তীব্র হয়, সেন্সিটিভ বেশি হয়, আর আমরা লেসার সেন্সিটিভ, কম সেন্সিটিভ। তো ঠাকুরও এইসব কথাগুলো বলছেন যে তোমাদের যে একটা প্রধান রোগ, রোগটা কি? রোগটা হচ্ছে বিকার। বিকার মানে কি? কিছু হলেই মানে তার বিপরীতে প্রতিক্রিয়া এসে যায়। ঠিক আছে, কেউ একজন অসুস্থ, আহারে আমরা কি করি? প্রথমে ঠিক করে নিই, তার নিশ্চয়ই খুব সান্ত্বনা দরকার, তার সামনে গিয়ে অনুশোচনা করতে থাকি, অনুশোচনা না, এটাকে সান্ত্বনা কি বলে, এটাকে কন্ডোলেন্স এক প্রকারে দিতে থাকি। আহারে তোমার কত কষ্ট হচ্ছে, কি কষ্ট পাচ্ছ, তুমি কত ভালো লোক ছিলে, ভগবান কি অবিচার করছে, তোমার উপর ওষুধ দিয়ে দিল। ঠিক আছে, অথচ তুমি নিজেও জানো যে তো একেবারে ভীষণ যাতাভাবে জীবন চালিয়েছে, পরিণামে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ রোগীকে সমবেদনা দিয়ে কিছু হবে না। ওর যেমন জ্বর হলো, সমবেদনা দিলাম না, বললাম যে জ্বর যখন হয়েছে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা অনিয়ম হয়েছে, জলে ভেজা হয়েছে, কিছু একটা হয়েছে, এবার ভোগান্তিটা ভুগে নাও, পরিষ্কার কথা, সমবেদনা নেই। আহারে বাছারে কি হবে রে, তোর কষ্ট হচ্ছে, তোর চল মাথায় হাত বুলিয়ে দিই, তাতে কিছু কাজ হবে না। পরিষ্কার বোঝো, যেহেতু অনিয়ম হয়েছে, অসুখে পড়েছ, অসুখে পড়ার পরে অসুখের যন্ত্রণাটাকেও ভোগ করার সাহসিকতা, মানসিকতা রাখতে হবে। মুশকিল হচ্ছে সুস্থ অবস্থায় এটা যত সহজে বলা যায়, অসুস্থ হলে আর সেটা বলা যায় না। অসুস্থ যদি আমিও হয়ে পড়ি, তখনও হয়তো এই ভাবনাটা থাকবে না, আহা উহু, হ্যাঁ, এরকম কাতরতা প্রকাশ পেয়ে যাবে, হয়ে যায়। সুস্থ অবস্থায় অনেক কিছুই মানে সহজ মনে হয়, অসুস্থ হলে ব্যাপারগুলো কঠিন হয়ে যায়। তো আমরা বেসিক্যালি ঠাকুরের কথায়, সত্যি কথাই বটে, বিকারী রুগী, যাদের বিকারগ্রস্ত আছে। বিকারগ্রস্ত মানে কি? জিনিসকে সহজভাবে নিতে পারে না, মানে কি বলে এটাকে, বঙ্গানুবাদ করে আলাদা। যেমন বাড়ি অর্থ কি? বাড়ি মানে হচ্ছে জল, বয়াকার শিকার, বাড়ি হচ্ছে জল। ঠিক আছে, এখন সে বলবে না বাড়ি মানে তো ওই যে বাড়ি ঘর বাড়ি, বিকারগ্রস্ত। হ্যাঁ, বলে দিলে বলছে না না বাড়ি মানে জল, কিন্তু তুমি নতুন বুঝাচ্ছ নাকি আমাকে, আমি কি জানি না বাড়ি অর্থ কি।
সে যেরকম বুঝছে সে ওইটা বুঝতে চাইবে না। বাড়ি বর্ষণ হচ্ছে, বলছে আরে পাগল লোক নাকি তুমি, বাড়ি বর্ষণ মানে কি ঘর বাড়িকে বর্ষণ হচ্ছে নাকি? আরে বাড়ি মানে হচ্ছে জল বর্ষণ হচ্ছে। বলে না না আমি সব বুঝি, বিকারগ্রস্ত। তার মানে সে যা বোঝে তাই বুঝতে সে চায় জগতের বিষয়ে। হ্যাঁ, তার মানে তার হয়তো বাড়ি ভাবনা, জল নিয়ে অত মাথা ঘামানো তার নেই, বাড়ি তার ভাবনায় আছে, যে কারণে সে ওই বিষয়েই ক্রিয়া প্রতিক্রিয়া দেখায় বেশি, তার ভাবনাটা সেদিকেই চলে। তো আমরা হচ্ছে সেই ধরনের বিকারী রোগী, জানে যে এটাই আমাদের অসুখ এবং অসুখের কারণ, আর তাতেই বেশি করে লেগে থাকে। আচার খেলে, তেঁতুলের জল খেলে, যারা ওই যে হিস্টেরিয়া রোগী আছে, ইউনো হিস্টেরিয়া, হাত পা কাঁপুনি দিয়ে খিচুনি দিয়ে এক ধরনের রোগ হয়, তাদের জলে ভয়, বলা হয় জল থেকে দূরে রাখো এদেরকে। হিস্টেরিয়া রোগী জলে পড়লে মরে যায়, জল থেকে দূরে রাখতে বলে। তো এখন যাদের হিস্টেরিয়া রোগী যারা আছে, তাদের যদি তেঁতুল আর জলের জ্বালা তাদের বাড়ির ঘরের মধ্যেই রেখে দেওয়া হয়, তাহলে তো সে বারে বারে সেই রোগে পড়বে, ওই আক্রান্ত বেশি হবে। বলো। আমার অতটা জানা নেই, জেনে নিও, ঠিক আছে, গুগল সার্চ করে। তো তাহলে মূল ব্যাপারটা কি আছে, যে বিকারী রোগী, যেই বিষয় থেকে বিকার সেখান থেকে তাকে দূরে থাকতে হবে। ঘরের মধ্যে সেই জিনিস রাখা যাবে না, আচার তেঁতুল এইসব রাখা যাবে না। ঠাকুর বলতে বলতে আবার হাসছেন, বলছেন এই যে বলছি তেঁতুলের কথা, বলতে বলতে মুখে জল এসে যাচ্ছে, তেঁতুল সামনে নেই। তার মানে দেখো আমরা কতটা বিকারী, নাম শুনলেই জল এসে যায়। মানে সেদিনের সেই কথাটা বলছিলাম না, যে শ্রাবণ মাস নিরামিষ খেতে হবে, তা আগের দিন চলো একটু মাংস খেয়ে নিই ভালো করে, বেশি করে, 1 মাস তো খাবো না। তার মানে মাংস যে খেতে হবে না, নিরামিষ যে খেতে হবে, তার প্রতি কোনো সত্যিকারের ভক্তি নেই, আনন্দ নেই, আগ্রহ নেই, জেনুইন ইন্টারেস্ট। ওটা শুরু করার আগেও আমাদের মানে পিওরলি জেনুইন ইন্টারেস্ট কিসের প্রতি আছে? মাংসের প্রতি, যে ওটা খেয়ে আগে শেষ করে নেই, মনের তৃপ্তি মিটিয়ে নেই, তবে গিয়ে। ব্যাপারটা দুরকম ব্যাখ্যা বলি, হয়তো নিরামিষের স্বাদের জন্য সে তৈরি হলো, বা নিরামিষ খাওয়ার জন্য তৈরি হলো, কিন্তু আমরা জানি না সেটা ওই যে বিকারী রোগের মতো হতে পারে। তেঁতুলের নাম শুনেই হয়তো তার মানে জল আসে। যে অনেক সময় তো এরকম বলাই হয় যে উপবাস করছে, সে ভালো ভালো খাবারের কথা তখন ভাবতে থাকে বেশি। উপবাস তো পেট মানে খেতে পারছে না, যেটা আমাদের অনেক সময় হয়। পকেটে পয়সা নেই, রাস্তা দিয়ে যখন যাচ্ছে বিভিন্ন খাবারের কথা মনে পড়ছে, আর পকেটে পুরো পয়সা, কোনো খাবারের দিকে মন যাচ্ছে না। যেদিন পয়সা থাকে না সেদিনই মানে আগ্রহটা বেশি থাকে। তাহলে আমরা কি হচ্ছে বিকারী রোগী, যা আমাদের জগতের বিষয়ে আছে, জগতের যেসব বিষয় আমাদেরকে মানে প্রভাবিত করতে পারে, সেই বিষয়ে আমরা প্রভাবিত হয়ে যাই, না চাইতেও হয়ে যায়। এই কারণে বলা হচ্ছে বিকারের রোগী। এবং এসব বলে করে ঠাকুর হাসছেন। তো বলছেন কামিনী কাঞ্চন সংসারে সঙ্গ, নারী পুরুষের সঙ্গ, পুরুষ নারীর সঙ্গ, এবং টাকা পয়সার সঙ্গ, প্রতিষ্ঠার সঙ্গ, জগতে বিষয়াদি ভোগের সঙ্গ, এই যে আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো মানুষের পক্ষে আচার স্বরূপ, নাম শুনলে জল এসে যায়। কেউ একজন গল্প করছে, আরে বাপরে সেদিন যা ক্রিম রোল খেয়েছিলাম, মানে ভেজিটেবল রোল, ক্রিম রোল না, ভেজিটেবল রোল না, ভালো খাবে কি চিকেন রোলই ভালো খাবে হয়তো, চিকেন রোল, মটন রোল, লোকের যা স্বভাব। বা এখন তো কচুরি হয়েছে, অদ্ভুত হয়ে যাচ্ছে দিনে দিনে, মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য কোন পর্যায়ে চলে গেছে। মটনের কচুরি, ফিশ কচুরি, মানে ফিশ এমনিতে খেলেও ফিশ, এমনিতে তো ফিশ খাচ্ছেই না, তাতে হবে না। কচুরি যেটা চিরদিন নির্দোষ ছিল, ভিতরে শুধু কি আলু আর ডালের পুর ছিল, এখন সেগুলো রিপ্লেসমেন্ট হয়ে গিয়ে এখন মটন ঢুকছে, ফিশ ঢুকছে। মানুষের কি হচ্ছে, এই যে আকাঙ্ক্ষাকে কি করার জন্য এনহ্যান্স করে দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে, যে শুধু কচুরি খাবে কেন, মটন কচুরি খাও, এরকম ব্যাপার। তার মানে আমরা যেরকম আমাদের জন্য সেই আয়োজন জগৎ করে রেখেছে, আর করে রেখেছে বলি আমরা বিকারী রোগী হয়ে যাই। এখান থেকে হাওড়া চলে গেছি মটনের কচুরি খাবো বলে, এরকম অবস্থা, কত দূর দূর চলে যাচ্ছে।
তো এখন ঠাকুর বলছেন এই বিকারী রোগ সারানোর একটাই উপায়, সব কিছু থেকে দূরে কিছুদিনের জন্য, যাতে একটুখানি শান্ত হওয়ার সুযোগ ঘটে। বলছেন নির্জনে না থাকলে, এসব থেকে দূরত্ব তৈরি না হলে আমাদের হবে না। যেমন আমাদের এই মোবাইলের আসক্তি দূর করার উপায় কি? মোবাইলটাকে দূরে রাখতে হবে। এছাড়ার উপায় কি? তুমি সামনেও রাখবে, আবার মানে ভাববে যে আমার আসক্তিটা দূর হয়ে যাক, আমি মোবাইল ঘাঁটতে চাই না। হাতে নিয়ে বলবে না আমি মোবাইল ঘাঁটবো না, খুলেও বলছো না আমি মোবাইল ঘাঁটবো না, ব্যবহার করছো ঘন্টা 2 পার হয়ে গেছে, না আমি মোবাইল ঘাঁটবো না। তো এই মোবাইল যে ঘাঁটবো না, এটা অন্তরেই রয়ে গেছে, মনে মনে, বিষয় কিন্তু আর আসছে না, দাঁড়াচ্ছে না, এরকম ব্যাপার। তো বলছেন ঠাকুর যে এই যে বিষয় থেকে নিবৃত্তি পাওয়ার উপায় হচ্ছে বিষয়ের থেকে সংযোগটা কাটিয়ে দেওয়া। বিষয়ের সঙ্গে যে ব্যক্তির সংযোগ, এটাকে কাটিয়ে দাও, অন্তত কিছুদিনের জন্য কাটিয়ে দাও। লম্বা সময় না হলো 2 মাস, 2 মাস দূরে থাকো, 1 মাস দূরে থাকো, 15 দিন, 1 সপ্তাহ, 2 দিন, 1 দিন করো, তো দূরে থাকো, ঠিক হবে। তাহলে আসক্তির জায়গাটা একটু ডিসকানেক্ট হয়ে যাবে। এটাকে ওই যে ডমসের প্রভাব বলছে। আমরা মানে ওয়ান্টিং বা চাওয়ার ব্যাপারটা কি এরম হয়ে গেছে যে চাইতে চাইতে এমন অভ্যাস হয়ে গেছে, পেলেও আবার চাই। এক্ষুনি একটা রসগোল্লা খাওয়া হলো, কান্নাকাটি করে রসগোল্লা চেয়েছে বাচ্চা, দেওয়া হয়েছে এক্ষুনি একটা, একটু পরে এসে বলছে আরেকটা দাও। মানে চাওয়াটাই হ্যাবিট হয়ে গেছে এরকম, পেলেও সেই চাওয়াটা যাচ্ছে না, ওয়ান্টিংটা দূর হচ্ছে না। তো এই জন্য বিচ্ছিন্নতা চাই, যে একদিন উপবাস, কিছুই খাবো না, এই করতে করতে খাওয়ার সঙ্গে যে দূরত্ব তৈরি হতে পারে, এই যে নির্ভরতার জায়গাটা, যে খেতেই হবে এরম যে একটা কন্ডিশন তৈরি হয়ে যায় ব্যক্তির সঙ্গে খাবারের, এখান থেকে দূরত্ব। এরকম জগতের যেই বিষয় তাকে এত তীব্র আকর্ষণ দেয়, সেখান থেকে বের হওয়ার একটাই উপায়, সেখান থেকে দূরত্ব। আর ঈশ্বরের কাছে যেতে চাইলে তার নৈকট্য, তার কাছে যাওয়ার চেষ্টা করতে হয়। এখন বলছে এগুলি করতে হয় প্রথম অবস্থায়। কেন করতে হয়? কারণটা হচ্ছে প্রথম অবস্থায় যখন একটা চারা গাছ থাকে তার যত্নটা বেশি করতে হয়, কিন্তু গাছটা যখন বড় হয়ে যায় তখন ঝড় ঝাপটা কি কোনো দুর্যোগ এলো, সে দাঁড়িয়ে পড়ে, সে কিন্তু টিকে যায়। কিন্তু যদি মানে কচি থাকে গাছটা, ছোট গাছ থাকে, তখন তাকে কিন্তু মানে ইসে করে রাখতে হয়, যত্ন করে রাখতে হয়। তো সাধনার এই যে পথ, এই যে আকাঙ্ক্ষা, যে ঈশ্বরের বিষয়ে মগ্ন থাকবো, এই আকাঙ্ক্ষার জন্য জগৎ বিষয়ের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া আগে দরকার। এখানে একটা খুব সুন্দর কথা বলেছে ঠাকুর, বলছে আমাদের মনটা হচ্ছে জলের মতো। ভুল হয়ে গেল কথাটা, আমাদের মনটা হচ্ছে দুধের মতো, কাঁচা দুধ, আর জগৎটা হচ্ছে জলের মতো। এখন জলের মধ্যে দুধ দিলে কি হবে? দুধ জলের সাথে একদম পুরো মিশে যাবে, তখন আর দুধ আর জলকে আলাদা করা যাবে না। কিন্তু সেই দুধ থেকে যদি ছানা আর মাখন তোলা হয়, কেটে দুধ ফাটিয়ে সেখানে ছানা মাখন তোলা হয়, সেই ছানা আর মাখন তৈল গুণ সম্পন্ন, সেটা জলের সাথে মেশে না, জলের উপরে ভাসে, আলাদা থাকে, মিশে যায়। দুধ যত সহজে জলের সঙ্গে মিশে যায়, ওটা কিন্তু অতটাও মেশে না। তো বলছে মনকে জ্ঞান ভক্তিরূপ মাখন, মন থেকে সে জ্ঞান ভক্তিরূপ মাখনটা তুলে ফেলতে হবে। শ্রবণ মনন নির্দেশন ধ্যানের মাধ্যমে, সাধনার মাধ্যমে মনটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে জ্ঞান আর ভক্তিটা প্রতিষ্ঠিত থাকে। তখন এই সংসারে জলের মধ্যে থাকলেও কোনো দোষ নেই, থাকতে পারবে, কিন্তু তাতে সে মিশবে না। তো এই কথাটা বলছে যে নিজের মনটাকে যদি অতটাও পিউরিফাই করে ফেলা যায়, ওখান থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন বার করে নেওয়া যায়, তখন জলে থাকলেও আর অসুবিধে নেই। যে একবার সন্ন্যাসী হয়েছে, সে সংসারে থাকলেও অসুবিধে নেই। সে জগতের যেখানেই থাকুক, পাহাড়ে থাকুক, সাগরে থাকুক, সংসারে থাকুক, সর্বত্রই সন্ন্যাসী ভাবেই থাকে, তার সন্ন্যাসত্ব কোথাও চলে যায় না। কিন্তু আগে সন্ন্যাস হওয়ার জন্য বিচ্ছিন্নতা চাই, এসব থেকে দূরে থাকা চাই।
তো বলছে যে একবার যদি এক হাতে ঈশ্বরের পা ধরে নেওয়া যায়, পাদপদ্মে মন রাখা যায়, পা ধরে নেওয়া মানে ঈশ্বরের তার হাত পা ওরম নেই যে আমি পা ধরে নিলাম, তাহলে সবাইকে তাই করতো, লোকে করেও বটে। হ্যাঁ, এই যে কি বলে এটা, তারাপীঠের মন্দিরে গিয়ে মায়ের পা ধরেছে একজন ভক্ত, টেনে আর বার করা যাচ্ছে না, বলে না মায়ের পা ছাড়বো না, ধরেছি আর ছাড়বো না। আরে কি, প্রণাম করে সবাই বেরিয়ে যায়, সে যে ধরেছে মায়ের পা, বলছে মায়ের পা ছাড়বো না, টানাটানি পড়ে গেছে, আরে ওঠো ওঠো, চলো চলো, ধমকাচ্ছে লোকে, ছাড়বো না ছাড়বো না, মাকে পেয়েছি ছাড়বো না। আরে ওরম করে মাকে ধরতে হয় না। হ্যাঁ, মায়ের যে স্বরূপতা, এই স্বরূপতা অন্তরে স্থিত করে তবেই তাতে মন লাগিয়ে দিতে হয়, আত্মস্বরূপেই মন লাগাতে হয়। তো যখন এরকম মন লেগে যায় তখন অসুবিধা হয় না, তখন সংসারে থাকলেও ওগুলো খুব একটা ডিস্টার্ব করতে পারে না। ব্যক্তি উচিত ভাবনায় থাকে, জগৎকে সে পরিষ্কার বোঝে, জগতের কোনো বিষয় দ্বারা সে প্রভাবিত হয় না, সে জগৎ শাসন করতে রাজি আছে, তখন সে রাজার জাত। আমি এটা বলেছিলাম না, সন্ন্যাসী হচ্ছে রাজার জাত, তার কিচ্ছু নেই কিন্তু সে রাজা, কারণ জগৎকে শাসন করার ক্ষমতা রাখে। জগতের দ্বারা প্রভাবিত হয় না মানেই সে জগৎ শাসনের জন্য তৈরি হয়ে গেছে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তো এবার ওই যে জাজ ভদ্রলোক এসছেন সদরওয়ালা, খুব খুশি হইলেন, খুশি হয়ে বললেন আহা কি সুন্দর কথা, অতি সুন্দর কথা, ঠিকই বলেছেন, নির্জনে সাধন চাই বই কি, ওটি আমরা ভুলে যাই, সংসার থেকে প্রয়োজন নেই, বাড়িতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়, এই কথা শুনেও আমার শান্তি ও আনন্দ হলো। এই কথাটা তিনি বলছেন, রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে যদি যুদ্ধই করতে হয় তবে কেল্লা থেকে যুদ্ধ করাই ভালো। এটা খুব সুন্দর কথা। কেল্লা কি জানো? কেল্লা হচ্ছে এক ধরনের মানে রাজপ্রাসাদ, যেখানে ছাদে বিভিন্ন জায়গাতে ছোট ছোট কুটুরি বা ফুটু থাকে। এখন বাইরে শত্রু আক্রমণ করলে সে ফুটু দিয়ে তারা বন্দুক তীর এসব ছুটতে পারে, গুলি ছুটতে পারে। তার মানে কি, তার গায়ে লাগছে না, সে তো দেয়ালের এপাশে আছে, আবার যারা শত্রুপক্ষ এসছে তাদেরকে দেখে দেখে সে মারতে পারে, তাহলে কেল্লাটা তার জন্য একটা সাপোর্ট হয়ে গেল। তো বলছে যদি আমাদের তাই হয় তাহলে আমাদের কেল্লাতে থেকে করাই ভালো, সরাসরি আমরাও কেল্লা রেখে বাইরে বেরিয়ে এলাম তো আমরা অরক্ষিত, তা আমরা সুরক্ষিত থেকে যদি করতে পারি আরো ভালো। আসল বিষয়টা হচ্ছে যুদ্ধ করা, যে আমার যুদ্ধ করার মন আছে কিনা, মানসিকতা আছে কিনা, সেই লড়াই বা সাহস আছে কিনা। তো বলছে যদি সন্ন্যাসী নিতে হয় ঘরে থেকেই সন্ন্যাস নাও, সংসারে থেকেই সন্ন্যাস নাও, তাতে কি হবে, সন্ন্যাসী হয়ে যাওয়ার পরে যা হয়, 10 গড় মেঘে ভিক্ষান্নের জীবন নির্বাহ করা, তো 10 গড়ের দরকার নেই, একটা ঘর থেকে করো, নিজের ঘরকেই সন্ন্যাস মনে করো, অনিকেতন হয়ে যাও। আমরা যেটা বলছি না, যে ঘরে থেকেও সে ভাবছে এই ঘর আমার নয়, এই তো সন্ন্যাসের মূল বেসিক ফান্ডামেন্টাল ধারণা, যে আমি আছি সবেতেই কিন্তু কোনো কিছুই আমার নয়। ঠিক আছে, আমি একদিন বলেছিলাম না যে হতে পারে আমি মায়ের পুত্র, সন্তানের বাবা, কারো ভাই, কারো এই কারো ওই, কিন্তু আমার কেউ নয়। ভাবনাটা হচ্ছে এই দিক থেকে, আমি কারো নয়, আমার কোনো মা নেই, আমার কোনো সন্তান নেই, আমার কোনো ভাই নেই, আমার কোনো বন্ধু নেই, কারণ জগৎ এই ভাবনাতেই দাঁড়িয়ে আছে। ওই লোকে বলে না একা আসছি একা যাব, বিষয়গুলো তাই হচ্ছে। মাঝখানে সহযাত্রা, একত্রে চলছি, চলো ভাই, একই ঘরে আছি, সবাই মিলে মিশে থাকবো, সুন্দরভাবে থাকবো, সহাবস্থান থাকবো, সহযোগিতায় থাকবো, জীবন স্বচ্ছন্দ হবে, জীবন সুন্দর হবে। আর যদি ঝগড়াঝাটি করি, এই যাত্রাটা কঠিন হয়ে যাবে। আমরা উই আর বর্ন টু ডাই, আমরা জন্মি মরিবার জন্য, এতে কোনো ভুল নেই। তো যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ সুন্দর সহযোগিতাপূর্ণ প্রেমপূর্ণ সম্পর্কে সৌহার্দ্যতায় থাকি, কেউ কাউকে আঁকড়ে ধরে, কারো কাঁধে ঝুলে পড়ে, কারো প্যান টেনে ধরে থাকার কি দরকার? যার যার মতো থাকো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো, সহযোগিতায় থাকি। আমি আমার সমস্যায় তুমি সহযোগিতা করো, তোমার সমস্যায় আমি সহযোগিতা করি। এই সহযোগিতার মাইন্ডে যদি থাকে তাহলে কোনো পরিবার কখনো কোনোদিন বিচ্ছিন্ন হতে পারে না। ব্যক্তির একক পছন্দ যখন তৈরি হয়ে যায় তখন ব্যক্তি কি করে,
আলাদা থাকার চিন্তা করে। এই অনেক সময় আমি রাগ ফাগ করে বলি, ঠিক আছে, কারণ পছন্দ আলাদা হয়ে যাচ্ছে। এই যে একতার জায়গাটা, এটা প্রতিষ্ঠা হচ্ছে না। তখন বলি ঠিক আছে, বা তোমার মতো তুমি চলো, আমার মতো আমি চলি, কিন্তু উদ্দেশ্য তা নয়। উদ্দেশ্য হচ্ছে একক ভাবনায় থাকা। হ্যাঁ, একটা সেনাবাহিনী সবসময় একত্রিত হয়ে থাকে, একজন একজনের সহযোগিতায় থাকে। গুলি লেগে গেল, ওই সহযাত্রীকে ফেলে রেখে চলে আসে না, চেষ্টা করে নিয়ে আসার জন্য, কারণ এই গুলিটা তারও লাগতে পারে। তাকে যদি ফেলে রেখে চলে আসে, সে কি করবে? তো সহযোগিতার মাইন্ড, যে যদি কেউ পড়েও যায়, মরেও যায়, সে দেহটাকে, মৃত দেহটাকেও ফিরিয়ে আনার চেষ্টা করে। কারণ মরে গেছে যুদ্ধক্ষেত্রে, আমি বাঁচি ভাই, ওরম চিন্তা না, এটা নিয়ম, সবাই করে, ঠিক আছে। তো করে বলেই তারা ইউনাইটেড থাকে এবং সুরক্ষিত বেশি থাকে। আর যদি এরকম ভাদের হয়, মানে ভাগের মানসিকতা থাকে, তাহলে তারা মানে প্রত্যেকেই মরবে, কেউ কারো সহযোগিতায় কাজে আসবে না। তো এক ভদ্রমহিলাকে তার স্বামী বলেছিল যে আজকে থেকে আমি চললাম সন্ন্যাসী নিয়ে। বলে ঠিক আছে, যেতে চাও যাও, কিন্তু একটা কথা শোনো, তুমি তো সে গিয়ে 10 ঘর মেঘে মেঘে ভিক্ষা নিয়ে জীবন নির্বাহ করবে, দরকারটা কি বাইরে গিয়ে? তুমি আমার এখানেই ভিক্ষা নেই, আমি তোমাকে ভিক্ষা দেবো, তুমি তাতেই খাও, ঘরেই থাকো। এটাই মনে করো তোমার সন্ন্যাসের জায়গা। এক ঘর থেকে কাজ হলে 10 ঘর মাগার দরকার নেই। কি করবে সন্ন্যাস হইয়া? ঈশ্বরের নাম করবে, তাই করো, ঘরেই থাকো, ভালো কথা। জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু সব গিন্নিদের কি এত জ্ঞান বুদ্ধি থাকে না। কেন ছাড়বে? কেন সকালবেলায় এসে মানে বাজারের থলি ধরাবে, এই অভিযোগ সেই অভিযোগ, এই কথা সেই কথা, নানান কিছু, শান্তি আর নেই, এরকম। তো রাজা জনক, ব্যাস, বশিষ্ঠ, এনারা জ্ঞান লাভ করেও সংসারে ছিলেন, দুখানা তরবারি ঘোরাতেন, এক হাতে জ্ঞানের তরবারি, এক হাতে কর্মের তরবারি, করছেন সবকিছু, সংসারে সব সহযোগিতায় আছেন, ঠিক আছে, কিন্তু সাথে সাথে জ্ঞানের তরবারিটাও চালাচ্ছেন। এবার ওই ভদ্রলোক জিজ্ঞেস করছেন, জাজ ভদ্রলোক, যে মহাশয়, জ্ঞান যে হয়েছে কি করে বুঝবো? ভালো কথা বলছেন, যে আমার যে জ্ঞান হয়েছে বুঝবো কি করে? কি উপায় তোমাদের কি মনে হয়? যদি সত্যি ঈশ্বর বিষয়ক জ্ঞান হয় কোনো ব্যক্তির, সে এটাই বুঝবে যে ঈশ্বরকে তার সবসময় দূরের মনে হতো, তখন মনে হবে খুব কাছের। হ্যাঁ, খুব কাছের। ওই যে কাশিতে গিয়ে দর্শন করার দরকার হবে না, মনে হয় আমার সঙ্গেই আছে সবসময়, ঈশ্বরকে এত কাছের বোধ হবে। খুব ভালো যুক্তি দিয়েছেন ঠাকুর, যে যদি ঈশ্বর বিষয়ক জ্ঞান হয়েছে বলে তোমার মনে হয়, তাহলে তুমি কি হচ্ছে, ঈশ্বরের খোঁজ তোমার থেমে যাবে, কোথায় ঈশ্বর আছে, কোন জায়গায় আছে, কি করবে, এইসবের খোঁজ থেকে যায়। তুমি জানবে সব সময়ই তোমার সঙ্গে আছে, তুমি তার সহাবস্থানেই আছো, একই সঙ্গেই আছো তুমি, বা একই, সবচেয়ে আরো বেশি হচ্ছে একত্রে আছো, একই অস্তিত্বের মধ্যে আছো, পূর্ণ আর অংশ হয়ে। যেটা আমরা বলেছিলাম, একটা ছোট সন্দেশের টুকরোটাও থালার পুরো বড় সন্দেশেরই অংশ, এরকম, ঠিক আছে। ভালো উত্তর দিলেন। তো এবার রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে তোমাদের শুধু একটাই দোষ, কেবল পাপ আর পাপ। এসব বুঝি খ্রিস্টানি মত না। খ্রিস্টান ধর্মে তাদের যে ধর্মগ্রন্থ আছে, এই কথাও বলছেন যে একবার আমাকে একজন একটা বই দিল, তো আমি পড়তে পারি না বলে একজনকে দিয়েছিলাম যে তুই বইটা পড়ে আমাকে শোনা। ও যখন পড়তে শুরু করলো, কিছুক্ষণ পর পরে দেখছি পাপ পাপ পাপ। আরে এত পাপের কি আছে? ঠাকুর বলছেন যে আমি তার নাম নিচ্ছি, তার কথা সবসময় ভাবছি, তিনি তো আমার কাছের লোক, আমি সবসময় তাকে যেন প্রতি মুহূর্তেই টের পাচ্ছি, উপলব্ধি করছি, একই সঙ্গে সহাবস্থান, একত্বের ভাব। তো তার সঙ্গে আমার দূরত্ব কোথায়? পাপ আর কোথা থেকে হবে? হওয়ার কোনো জায়গায় নেই। যে উচিতে দাঁড়িয়ে আছে, যে কৃষ্ণত্বে দাঁড়িয়ে থাকে, সে তো জীবনে কোনোদিন পাপই করতে পারে না। পাপ করলেও সেটা পূর্ণ হয়ে যায়। তার যেটা উচিত মনে হবে, সে তো ঔচিত্যে দাঁড়িয়ে সেটাই সে করবে, এবং তার জন্য সেটাই ঠিক। কোনো নীতি, আদর্শ, দর্শন জগতের সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে না, হয় না। ব্যক্তি থেকে ব্যক্তিত্বে, কর্তা থেকে কর্তৃত্বে এই যে ফারাকটা তৈরি হয়ে যায়, এই বৈচিত্র্যটা জগৎ ভরেই আছে। জগৎ মানেই বৈচিত্র্য আছে। বৈচিত্র্য না থাকলে জগৎ দুসর, শুধু এক হয়ে থাকতো। জগৎ বহুধা বিভক্ত, বৈচিত্র্য আছে। ফলে জগতের এই যে লোক, সকলেই বৈচিত্র্যপূর্ণ, প্রত্যেকের থেকে আলাদা। তাদের চাহিদা, চিন্তা, ভাবনা, প্রকাশ, প্রকৃতি, স্বভাব, ধর্ম প্রত্যেকটা আলাদা হবে।
আপন আপন স্বভাব ধর্মের উপর ভিত্তি করে ব্যক্তি নিজের ধর্ম ঠিক করবে যে এটা হচ্ছে আমার ধর্ম। কিন্তু তার আগে চাই আন্ডারস্ট্যান্ডিং, ধর্ম কি, কেমন, কিভাবে হয়, ব্যক্তি তার প্রকৃতি কি, আত্মস্বরূপ কি, জগৎ কি, ঈশ্বর তত্ত্ব কি, এসব বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং থাকলে তখন সে নির্বাচন করতে পারে, হ্যাঁ এবার আমি বলার যোগ্য বা বুঝার বা পছন্দের যোগ্য হয়েছি, পছন্দ করার যোগ্য হয়েছি, আই ক্যান চুজ নাও, এখন আমি পছন্দ করতে পারি। প্রথমে হয় ব্লাইন্ড চয়েস, যখন উপায় থাকে না তখন ব্লাইন্ড চয়েসই করতে হয়, গুরুর কথা শুনতে হয়, কোনো শাস্ত্রের বচন মানতে হয়। কিন্তু যখন সে বুঝে গেল তখন শাস্ত্র দূরে চলে যায়, গুরু দূরে চলে যায়, সে তখন আত্ম গুরুতে প্রতিষ্ঠিত হয়, নিজের গুরুটা নিজের সঙ্গেই থাকে, কাউকে জিজ্ঞেস করতে হয় না, নিজেকে জিজ্ঞেস করে উত্তর পেয়ে যায়, সেই হিসাবেই সে চলে, কর্তা প্রতিষ্ঠিত হয়ে যায়। জীবনে যখন কর্তা প্রতিষ্ঠিত হয়ে যায় এর থেকে বড় সুখের, এর থেকেও বড় স্বস্তির আর কিছু হয় না। যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে জগতে, তার বুদ্ধির জন্য কারো কাছে যেতে হয় না। ঠিক আছে, ভুল হলেও সে হতে পারে, কিন্তু আপন সিদ্ধান্তে আছে ভাই, ভুল হলে ঠিক করে নেবে, কি আছে অসুবিধা। আবার এমন নয় যে ভুল বলেছে যে ভুল হলেও চলবে, অসুবিধা নেই, তো 10টার মধ্যে 10টাই ভুল, 10টা সিদ্ধান্ত নিয়েছে 10টাই ভুল, তখন কি হয়, তখন বোঝা যায় গোড়াতে কোথাও গন্ডগোল আছে। কেউ ক্রিকেটে বল করছে, 6টা বল করেছে, 6টাই ওয়াইড, তো কি করবে ওকে, ওকে তখন পাঠিয়েবে যে এবার তুই বল ছোড়া আগে শেখ, বলটা যে লাইন লেন্থে বল করে ব্যাটসম্যানকে আউট করবে সে তো অনেক দূরের ব্যাপার, আগে বলটা ছোড়া শেখ। তো ধর্মপথও তাই হয়, আগে শাস্ত্র ফাস্ত্র পড়ো, বোঝো, এটা করো সেটা করো, নানান রকম ঘাটাঘাটি করো, এই নিয়ে পড়ে থাকো, তর্ক করো, বিতর্ক করো, বৃথা কাজ করো, অর্থহীন কাজ করো, করতে 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 যখন শিখে যাবে তখন তোমার ভিতর থেকে অমৃত বাণী আসবে। প্রথমেই অমৃত বাণী আসে না, অনেক ঘাটতে 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 পরে অমৃত বাণী আসে। ঠিক আছে, এরকম হবে। তা তো পাপ পাপ বলে লাভ নেই, পাপ পুণ্য কোনো কিছুই দাঁড়ায় না, কর্তা যতক্ষণ ঠিক আছে, কর্তা যখন আপনে প্রতিষ্ঠিত আছে, কর্তা যখন আত্মস্বরূপে আছে, ততক্ষণ পর্যন্ত কর্তার দ্বারা সব কাজই সঠিক কাজ, কোনো ভুল বলতে কিছু নেই। সে যদি হত্যাও করে হয়তো তেমন জাগতিক কর্তার এই হত্যার পিছনে যথেষ্ট সঙ্গত একেবারে মানে একটা যৌক্তিক কারণ থাকবে, হয়তো কাউকে বাঁচাতে গেছে, হয়তো কোনো দুষ্ট লোককে মেরেছে। ঠিক আছে, এরকম। আমরা তো কোন রকম শত্রুতা নেই, তারপরে হত্যা করে ফেলি। এই যে মাছ মাংস খাচ্ছি, ওই মুরগিটা, ওই খাসিটা, ওই গরুটা, ওই মহিষটা, কারোর সঙ্গে কোনো শত্রুতা আছে ব্যক্তিগত? নেই। ও তো ভাবছে কিরে বাবা, মুরগিটা ভাবছে কি সুন্দর আমি হেসে খেলে বেড়াচ্ছিলাম, জগৎটাকে খুব উপভোগ করছিলাম, আমাকে ধরে দিয়ে কেটে দিল, ঘটনাটা কি, ওর সাথে তো আমার কোনো ডিস্টার্ব করিনি, হয়তো টক্কর দেয়নি, ও করিনি, আমাকে কেন এরম করলো, ও তো অবুঝ মন, ও বুঝাতেই পারছে না নিজেকে কেন আমায় মারলো। কিন্তু মানুষ এরকম হিংসুক যে মেরে ফেলে। শুধু মুরগি, গরু, খাসি এদের কথা বললে হবে না, জগতে জলের মধ্যে বিচরণ করছে সুন্দর একটা মানে মাছ, ও তো জলেই আনন্দ, ও তো জগতের বাইরে কোনোদিন যায়নি, জলের বাইরে যায়নি, ফট করে দেখছে কিরে কে আমাকে টেনে ধরে নিয়ে উপরে তুলছে, ও মা এ কোথায় চলে এলাম, আমি তো শ্বাস নিতে পারছি না, একটু পরে এ কি এত বড় দা নিয়ে এসে তো গলা কেটে দিল, যা কি ক্ষতি করলাম ভাই আমি তোমার। তো বিষয়টা হচ্ছে কি, তাহলে কোন রকম ক্ষতি করিনি বা আমাদের কোনো ডিস্টার্ব করেনি, তারপরও আমরা তাদেরকে হত্যা পর্যন্ত, মানে শুধু ডিস্টার্ব করা না, রেডি টু কিল, যে কোনো সময় হত্যা পর্যন্ত করতে রাজি আছে। কিসের জন্য? শুধু খাবার নয়, স্বাদের জন্য, সুস্বাদ। আর একটা কি মিথ আছে, আইডিওলজি, খেলে পরে মাংস বাড়বে, আমিষ হবে, শরীর গঠন হবে, এইসব আবির্জাবি কিছু কথা আছে, প্রোটিন এসবের চিন্তা করে এগুলো হচ্ছে, কিন্তু হিংসাটা হওয়া উচিত নয়। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, এর উত্তর আমরা দিয়েছিলাম, যে তাহলে বেঁচে থাকার জন্য কি করবো? এরকম গাছ খেলেও তো প্রাণের হত্যা হয়, উপায় কি? বোধ নয়, আবেগের জায়গাটা, চেতনার জায়গাটা যার প্রচ্ছন্ন, সেই প্রাণীদের প্রচ্ছন্ন মানে হচ্ছে নট সো অ্যাক্টিভ, আবেগ এবং চেতনা
জায়গাটা যাদের দৈহিক পর্যায়েরও বাইরে কিছু আছে। যেমন একটা কুকুরকে দেখেছো না, আমরা তো সেদিনকে দেখলাম, মানে কি কান্না, কুকুরের কান্না, তার মানে কি ওর আবেগ, দুঃখ কষ্টের বোধ তীব্র। যখন ওকে হত্যা করি, ও হত্যার যন্ত্রণাটা, ওকে যে হত্যা করা হচ্ছে, অসহায়ত্বের যে জ্বালা, সেটাও ভীষণ রকম টের পায়। এমন যেসব প্রাণী আছে যাদের এরকম মানে আবেগিক স্তর উন্নত, চেতনার স্তর উন্নত, এমন প্রাণীদেরকে হত্যা করলে ওরা শরীরী যন্ত্রণাই নয়, ও মানসিক যন্ত্রণা তো ভোগে। এমন প্রাণীদেরকে হত্যা করে খাওয়া উচিত নয়। ওই যন্ত্রণা কষ্ট তার শরীরে দেহে চলে যায়। সেটা যখন আমরা ভক্ষণ করি, আমাদের দেহে সেই যন্ত্রণা কষ্ট আসে, হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে। একটা প্রতিক্রিয়া তো হয়, পাপ যদি হয় সেখানেই হয়। হত্যার পাপ নিজের গায়ে নিই, নিজের শরীরে নিয়ে নিচ্ছি আমরা, এরকম হয় ব্যাপারগুলো। ঠিক আছে? তো যেসব প্রাণ তুলনামূলকভাবে শরীর কেন্দ্রিক জীবন, গাছের মানে কার শরীর কেন্দ্রিক জীবন হয় সেটা একটু বলে দিই। যার নার্ভাস সিস্টেম স্ট্রং না, নার্ভাস সিস্টেম স্ট্রং হলেই ব্রেনের খেলা চলতে থাকে। গাছেদের নার্ভাস সিস্টেম স্ট্রং নয়, ওরকম নয়। যাদের মেরুদণ্ড আছে, আরো প্রাণী যেটাকে বলছি, যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদের নার্ভাস সিস্টেম এবং ব্রেন সিস্টেম উন্নত হয়। ঠিক আছে? তাদের এইসব জিনিসগুলো আসে। এমন সব প্রাণীদেরকে মানে যদি হত্যা করা হয় সেখানে হিংসা ঘটে, কারণ তাকে মুরগিরও আছে, যারই আছে। এবার দেখতে হবে, এবার বিচারটা তোমার উপর ছাড়তে হবে। এবারে আমি লিস্ট তৈরি করে দিলে হবে না। তোমার মন, তোমার বুদ্ধি, তোমার বিচার, তোমার বিবেক তোমাকে কি বলে যে আদৌ আছে কি নেই, সেই জায়গাটাতে করো। ঠিক আছে? যতটা পারো মানে অহিংস থাকো, যেন নিজের সারভাইভের জন্য হিংসা না হয়। এটা অন্যান্য প্রাণী করতে পারবে না। বাঘ কখনো বলতে পারবে না যে আমি ছাগল খাওয়া ছেড়ে দিলাম। কেন? কারণ তার অন্য কোনো উপায় নেই। মানুষের অনেক অনেক উপায় আছে। সে গাছকে বাঁচিয়ে রেখে গাছের ফল খেতে পারে। ঠিক আছে? ওর বডি মেকানিজম ওই রকম নয়, ওর নির্ভরতা ওরকম নয়। এই জন্যই ওর মানে দৈহিক চেতনার স্তর স্ট্রং, কিন্তু মানে মানসিক চেতনা যেটা আছে ওটা অতটাও তীব্র নয়। ঠিক আছে? কিন্তু ওই যে ক্ষুধা, তৃষ্ণ, দুঃখবোধ, রাগবোধ, হিংসাবোধ, এগুলো কিন্তু প্রচন্ড রকমই আছে। আবার দয়াবোধও আছে। আমি তো দেখেছি একবার একটা বাঘকে, ছোট্ট একটা হাঁসের ছানাকে ছেড়ে দিতে। ও খেতে পারতো কিন্তু ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? ও ছোট বাচ্চা, বড় হোক তবে খাবো কেন, ওটুকু বোধ আছে। ঠিক আছে? মেনটেন করতে হয়। ঠিক আছে? প্রচ্ছন্ন অভিজ্ঞতা, আমরা বলছি অস্তিত্বের ভিতর দিয়ে অভিজ্ঞতা প্রবাহিত হয়। এত কিছু, এত সুন্দর, মানে সিমিলটেনিয়াস, একই সময়ের সঙ্গে ঘটে যাচ্ছে। আর ভীষণ রকম চেতনার অধিকারী হয়েও সবচেয়ে অচেতন কর্মগুলো, সবচেয়ে পাপ কর্মগুলো ঘটে মানুষের দ্বারাই। মানুষই সেগুলো সবচেয়ে বেশি করে ঘটে। কি আর করা যাবে, আমাদের কিছু করার নেই। ঠাকুর বারবার এইসব কথাগুলো বলছেন যে এই যে প্রার্থনার শক্তি, ক্ষমতা, ঈশ্বরকে উপলব্ধি করার ক্ষমতা, তাকে বুঝবার, তাকে ভাববার ক্ষমতা তোমার আছে। অপরচুনিটি এই জীবন লাভ করার মধ্য দিয়ে পেয়েছি। তো ওয়াই শুডন্ট উই এক্সপ্লোর? কেন সেটাকে এক্সপ্লোর করবো না? কেন সেটাকে জানবো না? জন্ম যখন হয়েছে, জীব যখন হয়েছি, শরীর যখন পেয়েছি, হ্যাঁ, আত্মস্বরূপে আত্ম কি আছে, জগৎ কি আছে, ঈশ্বর কি আছে জেনে তবেই মরবো। ঠিক কিনা? ওকে, তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। ঠাকুরের একটা শেষ কথা বলে নিচ্ছি। বলছে, কারো অসুখ হলে পরে লোকে সুস্থ হওয়ার জন্য যেমন কাঁদে, ব্যবসায় লস হয়ে গেলে ব্যবসাটাকে ঘুরিয়ে লাভে নিয়ে যাওয়ার জন্য যেমন চেষ্টা লোকে করে, ঈশ্বরের জন্য এইটুকুনো চেষ্টা কেন লোকের থাকে না? এই প্রশ্নটা ঠাকুর করছেন। এটা কি আমরা আজকের প্রশ্ন ধরে উত্তর আমরা কোনো একদিন নেব? হ্যাঁ, ধরে নিয়ে আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।